সময় আমরা বিভিন্ন রকমের মাংস রান্না করে খাই। যদি তাজা কবুতরের মাংস আমরা রেসিপি করে খাই তাহলে ভীষণ মজাদার হবে। কড়াইতে আমি 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম, তার ভিতরে 2টা দারচিনি আর এলাচ সাথে একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজ কেটে কুচি করে দিয়ে দিলাম। কিছুক্ষণ লো আছে মশলা আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। ভাজা মশলার ভিতরে আমি কিছুক্ষণ মাংস আমি ভেজে নিলাম। 1 চামচ পরিমাণে আদা, রসুন আর জিরে বেটে দিয়ে দিলাম। 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। মশলা ধোয়া ভাজি দিয়ে সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর থেকে আমি 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকনা উঠে নিলাম। মশলার সাথে ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিয়ে 2 কাপ পরিমাণে আমি পানি দিয়ে দিলাম। উপর থেকে আমি একটা আলু ভেজে রেখেছি দিয়ে দিলাম। কিছুক্ষণ মিডিয়াম আঁচে জাল করে আমি মাংস রান্না কমপ্লিট করে নিলাম। এবার উঠিয়ে নেব। উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। কবুতরের এই সুস্বাদু মাংস দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনই মজা। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং একটা ফলো দিয়ে যাবেন।